আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষে প্রতীকে জনসম্পৃক্তাকরণ বিষয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মোরেলগঞ্জ উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ৪ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। মোরেলগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শহীদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপি সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ, সন্ত্রাসী ও দলে বিভাজন সৃষ্টিকারীদের বিএনপিতে কোনো জায়গা হবে না। দলের ভাবমূর্তি নষ্ট করে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের একটি সেমিনার, যে সেমিনারটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে লক্ষ্য করে আমরা কিভাবে কাজ করব, কিভাবে মানুষের দ্বারে দ্বারে যাব, কিভাবে বিএনপি ভোট যাবে, কিভাবে সেন্টার প্রতিরক্ষা করবে, এর জন্য আজকে সেমিনার। আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় মেসেজ দিয়েছি, বিএনপি কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, কোনো সালিসি, কোনো সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকবে না। এটা আবারও পুনরায় ব্যক্ত করছি এবং আপনাদের মাধ্যমে এই মোরেলগঞ্জ, শরণখোলা এবং কচুয়াবাসীকে এবং বিএনপি নেতৃবৃন্দকে একদম কড়া বার্তা দিতে চাই। আমার মোরেলগঞ্জ, শরণখোলা এবং কচুয়ায় কোনোভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি, কোনো ঘের দখল থাকবে না, থাকবে না, থাকবে না। এবং আমি স্পষ্টভাবে বলতে পারি, এই বাংলাদেশ সকলের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমরা একে অপরের পরিপূরক, ধর্ম যার যারই হোক, বাংলাদেশ সবার। তাই আমি প্রত্যয় ব্যক্ত করছি, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের দেশে কোনো অন্যায় অত্যাচার থাকবে না। বিগত দিনে আমি এই এলাকায় 2 যুগ পর্যন্ত মানুষের পাশে ছিলাম, দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমি মৃত্যু পর্যন্ত এই লোকগুলির সাথে থাকব, এই প্রত্যয় ব্যক্ত করছি এবং এরাও আমাকে ছেড়ে যাবে না, এই প্রত্যয় ব্যক্ত করছে। আমি একটা কথা বলতে চাই, আজকে সেমিনারের মধ্য দিয়া আগামী দিনের নির্বাচন যে ঠিক হবে, ধানের শীষ কিভাবে জিতবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে জিতবো, আমরা কিভাবে জিতবো। এই অঞ্চলে আমাকে 2 বার নমিনেশন দিয়েছে, আমি আশা করি এবারও আমি নমিনেশন পাবো এবং আমাকে কাজ করতে বলা হয়েছে। আমি এই উদ্দেশ্যেই আজকে এই অঞ্চলের সকল মুরব্বী নেতাকর্মী যারা আছে তাদেরকে ডেকে সেমিনার করছি, আগামী দিনের নির্বাচনের যাতে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করতে পারি, সকলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে। আগামী দিনে যদি ধানের শীষের প্রতীকে ভোট না দিতে পারেন, যদি জয়যুক্ত না করতে পারেন, এই বিএনপি এই আন্দোলনের সংগ্রামে বড় মূল্য নাই। তাই আপনাদেরকে রেক্টিফাই হতে হবে, আপনাদেরকে শুদ্ধ হতে হবে, আপনাদেরকে শপথ নিতে হবে। আর ইউনিয়ন পরিষদে চাল দিতে যাব না, আর ইউনিয়ন পরিষদে গিয়ে সালিসি করবো না, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবো না। আপনারা জানেন ইতিমধ্যে মোরেলগঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজুম মুনিরা, নিউজ ডেস্ক।